ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনে আজ কার্যত অচল ছিল রাজধানী ঢাকা। তারা বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী অটোরিকশা চালকরা। দাবি আদায় না হলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রোববার দিনভর আন্দোলনের পর ব্যাটারি চালিত রিকশা চালু সহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণ অবস্থান কর্মসূচি স্থগিত করেন অটোরিকশা চালকরা। অটোরিকশা চালকদের গণ অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়েছে, সোমবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠকে বসবে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর থেকেই আন্দোলন সংগ্রাম করছেন অটোরিকশা চালকরা। গত কয়েকদিনের মতো আজও রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগ, মৎস্য ভবন, সায়েন্স ল্যাবরেটরি সহ বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। কয়েক ঘন্টা যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে বিকেলে সড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে যানবাহন চলাচল শুরু হয়। হাইকোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট সহ ১২ দফা দাবি জানান সংগঠনের নেতারা। এর আগে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সম্পাদক মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া ওই আদেশের পরই বিক্ষোভে নামেন অটোরিকশা চালকরা।